এবার প্রায় ৯০,০০০ গবাদি পশু প্রস্তুত করেছেন রাজবাড়ীর খামারিরা, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। সরবরাহ বেশি থাকায় ন্যায্য মূল্য নিয়ে আছে দুশ্চিন্তায়। বলছেন, গবাদি পশু লালন পালন খরচের সাথে দাম সমন্বয় না হলে পড়তে হবে লোকসানে। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে রাজবাড়ীতে এবার ২৬,০০০ গরু আর ৬৩,০০০-এরও বেশি ছাগল ভেড়া কোরবানির জন্য মোটাতাজা করেছেন খামারিরা। তবে বড় গরুর চাহিদা না থাকায় তা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। খাবারের দাম বেশি, আপনার খেরের দাম বেশি, চালের দাম বেশি, লিভারের দাম বেশি, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি। এখন দাম চাচ্ছে আমি ৮-৮.৫ লাখ। এখন ক্রেতা যদি আসে কথার সাবেকে যদি আমাদের একটু করা যায় তাহলে সেটা কম বেশি করা যাবে আর কি। এছাড়া গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে পশু পরিচর্যার খরচ। বলছেন, সমন্বয় করে দাম না পেলে পড়বেন লোকসানে। সাথে দেশের বাইরের গরু অনুপ্রবেশের শঙ্কা তো আছেই। খাবার দাবার তো সব জিনিসের দাম বেশি, এ তো সবাই দেখতেছে জানতেছে, এবং যদি এবার পর্তা করে বেচতেই না পারে তাহলে তো মালিক ধরেন লসে যাবে। এখানে আমাদের কোরবানির জন্য আমরা প্রায় ৪২টা গরু বিক্রি করব, এবং এখানে সর্বনিম্ন কত ২৯০ থেকে বোধহয় ৭০০ কেজি পর্যন্ত গরুর ওজন আছে। খামারিরা কাঙ্ক্ষিত দাম না পেলে আগামীতে গরু ছাগল উৎপাদনে প্রভাব পড়বে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। উচ্চ মূল্যের খাবার খাইয়ে যদি বাজারে নিয়ে সেই পরিমাণে দাম না পায়, যদি লসের সম্মুখীন হয়, তাহলে কিন্তু তারা আগামীতে এই হৃষ্টপুষ্টকরণ কার্যক্রমে থেকে মুখ ফিরিয়ে দিবে। তো তারা আশা করে যে তারা যেন বাজারে ন্যায্য মূল্যটা পায়। জেলার ছোট বড় প্রায় ৬,০০০ খামারে এসব গরু ছাগল মোটাতাজা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।